ফাতেমা এখন চিন্তা করতেছে, হাইরে স্বামীকে যদি আমি ডালিমের কথা বলি, স্বামী যদি ডালিম না নিয়ে এসে থাকে তাহলে অপমান হবে। আর আলী চিন্তা করতেছে, হাইরে ডালিম খেতে চেয়েছিল, আমি যদি ডালিমের কথা না বলি তাহলে আমার স্ত্রী মন খারাপ করবে। এই জন্য কেউ কারোর সাথে কথা বলতেছে না, দুইজনে চুপ করে আছে। এইরকম যখন রাত 10টা 11টা 12টা বাজে, দুইজনেই যখন ঘুমিয়ে পড়েছে, ইমাম হাসান হুসাইন সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমার প্রিয় বন্ধুরা, ওই ফকির কিন্তু দোয়া করে দিয়েছিল, রে আলী, আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করে দিবে, পড়েন সুবহানাল্লাহ। রাত 12টার সময়, গভীর রাত্রি, রাত 1টা 12টার সময়, 12টা 1টার সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাক দিতেছে, আনাস, রে আনাস, তুমি কোথায়, তাড়াতাড়ি করে চলে আসো। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাস্তায় দিলে কি হয় দেখেন, ওই রাত্রে রাত 12টার সময় একজন ডালিম বাগানের মালিক, তার ডালিম হয়েছে, সেই বাগানে ডালিম পেকেছে, সুন্দর সুন্দর ডালিম, সবচেয়ে সেরা 10টা ডালিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই 10টা ডালিম এই রাত 12টায় আপনার দরবারে হাদিয়া স্বরূপ অমুক ব্যক্তি পাঠাইছে, পড়েন আল্লাহু আকবার। কয়টা ডালিম? 10টা ডালিম। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 10টা ডালিম। এই 10টা ডালিম ব্যাগের ভেতরে দিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আনাস, দেরি করো না, এখন রাত 1টা বাজে, আমার মা ফাতেমা হয়তো না খেয়ে হয়তো ঘুমায় গেছে, আমার কলিজার টুকরা, আমার কলিজার নয়নের পুতুলি ইমাম হাসান হুসাইন মনে হয় ঘুমায় গেছে, তাড়াতাড়ি এই 10টি ডালিম নিয়ে তুমি আলীর বাড়িতে চলে যাও, পড়েন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলীর বাড়িতে যখন আসতেছিল, প্রিয় বন্ধুরা আমার, মশকরা করার জন্য ওই ব্যাগ থেকে 10টা ডালিমের ভেতর থেকে 2টা ডালিম একটু সরে রেখেছে, পড়েন আল্লাহু আকবার। রাস্তার ভেতরে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে আসতেছে, আস্তে আস্তে ওই ব্যাগের ভেতর থেকে 2টা ডালিম সরে রাখছে। রাখার পরে রাত 1টার সময় হযরতে আলীর দরজায় এসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতেছে, আলী, তাড়াতাড়ি করে ওঠো। হযরতে আলী চিন্তা করে, এত গভীর রাত্রি থেকে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেমন করে আসলো। এবার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে যে হযরতে আলীর দরজায় গিয়ে তুমি এই 10টি ডালিম উবুঢৌকুন সহ এই মুহূর্তে নিয়ে যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজায় আসার পরে যখন বলছে, আলী দরজা খোলো, দরজা খুলে আলীর হাতে যখন ওই থলে থেকে যখন থলে সহ যখন 8টি ডালিম যখন আলীর হাতে তুলে দিয়েছে, আলীর হাতে তুলে দেওয়ার পরে আলী এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আল্লাহ রাসূল কয়টা ডালিম পাঠাইছে? কয়টা ডালিম পাঠাইছে? জোরে বলেন, কয়টা? 10টা। কিন্তু হযরতে আলী ব্যাগের ভেতরে গুনে দেখে 8টি ডালিম। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বসেছে, হাদিসের ভিতরে বর্ণনা করেছে, কেউ যদি 1টি টাকা যদি আল্লাহ রাস্তায় যদি দান করে, আল্লাহ রাস্তায় যদি খরচ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দান করবে, পড়েন আল্লাহু আকবার। কয় গুণ দান করবে? আরো জোরে বলেন, কয় গুণ? এর প্রমাণ হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ডালিম পাঠাইছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টি ডালিম দিলেন? কথা বলেন, কয়টি? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি? তাহলে ভুল বলেন কেন? সবাই একটু তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে কাম হবে না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ওই সাইডের লোক কথাই বলে না, বারে কোন কথা? এত জোরে কথা বলতে, কথা বলে না কেন? আল্লাহর কথা বললে কি গুনাহ হবে না পাপ হবে? কথা বলেন, গুনাহ হবে না নেকি হবে? জোরে বলেন, কি হবে? নেকি হবে।
তাহলে আল্লাহর কথা বলতে এত কার্পণ্যতা কেন? আবার দেখি লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই ঘরে ঘরে জ্বালাই তো সর্বনাশ করছেন। 15-16 বছর ধরে ঘর জ্বালাইছেন। ঘর জ্বালাতে 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 ঘরের বউ পর্যন্ত পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার? তাহলে আল্লাহ রাস্তায় যদি দান করেন, তাহলে 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যাবে? 10 টাকা পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিসটাই হলো তার চিরন্তন সত্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8টি ডালিম যখন নিয়ে এসে দিলেন, 8টি ডালিম নিয়ে এসে দেওয়ার পরে হযরতে আলী দেখে ব্যাগের ভেতরে 8টা ডালিম। কয়টা ডালিম? 8টা ডালিম। হযরতে আলী সঙ্গে সঙ্গে ব্যাগটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফিরিয়ে দিলেন যে যাও, এই ডালিম আমার জন্য নয়, এই ডালিম অন্য কারো হতে পারে, আমার জন্য নয়। তার কারণ ফাতেমা যখন 1টি ডালিম যখন খেতে চেয়েছিল, আমি তাকে 1টি ডালিম খাওয়ানোর জন্য আমি বাজার থেকে আনতেছিলাম, কিন্তু ফাতেমাকে খাওয়াই নাই, আমি আল্লাহ রাস্তায় ওইটা ভিক্ষুককে দান করে দিয়েছি। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেই ডালিম পাঠাবে, একটা ডালিমের পরিবর্তে অবশ্যই অবশ্যই আমার জন্য 10টি ডালিম চলে আসবে। পড়েন আল্লাহু আকবার। কয়টা ডালিম আসবে? 10টি ডালিম আসবে। আল্লাহর উপর কত বিশ্বাস। এবার হযরতে আলী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও, এই ডালিম নিয়ে চলে যাও, এই ডালিম আমার নয়, এই ডালিম আমার নয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছে, শরম পেয়ে গেছে। হযরতে আলীর হাত ধরে বলতেছে, ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আল্লাহ রাসূল বাজেট করে 10টি ডালিমই পাঠাইছে, কিন্তু আমি তোমার সঙ্গে মশকরা করে আমি 2টি ডালিম সরে রেখেছিলাম, এই নাও তোমার 10টি ডালিম। পড়েন আল্লাহু আকবার।